কষ্ট আমাদের জন্য আসুক, যত বাধায় আসুক, এই প্রচন্ড তাপদাহের ভিতরে গরমকে উপেক্ষা করে আমরা যাকে পার্টি নেতা কর্মী, আমরা যারা বিশ্বনাথ কেন্দ্রনাথ হুজুর পাকের প্রতিষ্ঠিত যাকে পার্টির পতাকার করে যারা আশ্রয় নিয়েছি, আমরা আবারও পরীক্ষা দিয়েছি, আমরা হিজবুল্লাহ ইমামের সঙ্গে আমরা দেখিয়ে দিয়েছি যে বাংলা যতই বিপদ আসুক, যতই দুর্যোগ, এই প্রচন্ড গরম যতই বিপদ আসুক না কেন, শত বিপদ উপেক্ষা করে আমরা আপনাদেরকে সাড়া দেওয়ার জন্য আমরা সর্বক্ষণে প্রস্তুত আছি। আমাদের জন্য এই ময়দান, এখানে আমরা আসবো, এখান থেকে আমরা বিরাট পাক জবান থেকে যে মেসেজ গুলো বের হবে এই প্রাকৃতিক দুর্যোগ নিয়ে, এটা কিন্তু আমাদের জন্য নতুন কিছু নয়। এটা হিজবুল্লাহ ইমাম একবার নয়, দুইবার নয়, একাধিকবার তিনি বিশ্ববাসীকে তিনি জানিয়ে দিয়েছেন। বিশেষ করে মুসলিম উম্মাহ যেইভাবে তারা বিপদের দিকে ধাবিত হচ্ছে, এক মুসলমান আরেক মুসলমানের ক্ষতি করার জন্য যেইভাবে তারা মাথাচাড়া দিয়ে উঠেছে, হিজবুল্লাহ ইমাম বারবার তিনি সতর্ক করে দিয়েছে, আমরা যেই পরিমাণে পাপ করেছি, আমরা যেই পরিমাণে অপরাধের দিকে আমরা ধাবিত হচ্ছি, আল্লাহর কথা এই পৃথিবীর জমিনে অতি তাড়াতাড়ি জন্য আসতে কথা বলেন, ঠিক না? কিন্তু আমরা কেন্দ্রনাথ হুজুর পাকের মুরিদ, আমাদের কোনো ভয় নাই, কথা বলে না। আমাদের একজন অভিভাবক আছে, আমাদেরকে রাস্তা দেখানোর মতো একজন অভিভাবক, একজন আমির আছে, তিনি কে? বর্তমানে তিনি কে? যাকে পার্টি মহামান্য চেয়ারম্যান হবে, কথা বলেন ঠিক কিনা? তিনি কে? আমাদের মজুর ভাইজান খুশির বাজার। এই যে যত বিপদ আসতেছে, আপনাদের যত নালিশ, যত দুঃখ, যত কষ্ট, সমস্ত কিছু শেয়ার করার মতো ঘরের ভিতরে আপনি বিশ্বস্ত মানুষ খুঁজে পাবেন না। এমনও কিছু কথা আছে ঘরের পরিবারের কাছে বড় সমস্যা, কিন্তু বান্দা তার মনের সমস্ত কথা দিল খুলে প্রকাশ করে কার কাছে? আরো ধরে বলে না, কার কাছে? ওনার কাছে বলতে চাইতে কোনো লজ্জা আছে? আচ্ছা বলুন, লজ্জা আছে? আল্লাহর কাছে বান্দা চাইলে তার অপরাধ কোনো ক্ষমা চাবে, কোনো লজ্জা আছে? হাবিবের পাকের কাছে উম্মত চায়, ঠিক নেই? চায় কি চায় না? নবী দিতে পারে কি পারে না? বিশ্বাস আছে কার কার? এখানে দলিল বিশ্লেষণ করার মতো তেমন কিছুই নেই। আল্লাহর হাবিবের কাছে চাইলে আমার রাসূল উম্মতকে দিতে পারে, এইবার আছে না নাই? এটা স্পষ্ট বুখারী শরীফের ভিতরে বা কোরআন কারীমের ভিতরে আল্লাহ বলেছে রউফুর
আমাদের জন্য সেই নিয়ামতের দরজাগুলো আবার খুলে দিয়েছে। দুঃখ আসেনি, কষ্ট আছে, যত জ্বালা আছে এখন ওনাদের আছে, ঠিক নেই? আমার কোনো জ্বালা নাই, আমরা গোলাম। আমাদের প্রতি কেবলামান হুজুর পাকের নির্দেশ, কেবলামান হুজুর পাকের নসিহত শরীফ 15তম খণ্ড, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জাতীয় পার্টি, এই নসিহত শরীফ আমরা মুরিদ হিসাবে আমাদের জন্য নসিহত শরীফ মানা এটা ফরজ। নসিহত শরীফে কেবলামান হুজুর আমাদেরকে কাজ দিয়ে গেছেন, মিশন দিয়ে গেছেন। জাতীয় পার্টি যারা করবে, জাতীয় পার্টির নেতা কর্মীদের বৈশিষ্ট্য কি হবে, তাদের কাজ কি করতে হবে এবং কার নেতৃত্বে থাইকা সারা বাংলাদেশ ওয়ার্ল্ডের প্রতিটা জায়গায় এই শক্তি স্থান প্রতিষ্ঠিত করতে হবে, এই নির্দেশ আমাদেরকে দিয়েছে কে? কথা বলে না কে? তাহলে আমি কোথায় আছি, কোন অবস্থায় আছি, এই চিন্তা করে আমার কোনো দরকার আছে? কথা বলেন, দরকার আছে? আপনি যদি জাতীয় পার্টি করেন, যদি জাতীয় পার্টির গোলাম হিসেবে যদি আপনার নামটা যদি আপনি চিরদিন রাখতে চান, সেই সৌভাগ্যবান যদি হতে চান, কেন সৌভাগ্যবান? কেবলামান হুজুর বলতেছে আল্লাহ যাদেরকে বেহেশতের মাটিতে তৈরি করছে তারাই এই দলের সদস্য হতে পারবে। মারহাবা করেন। আর চিল্লা বলেন না মারহাবা। আমার হুজুর বলছে আল্লাহ যাদেরকে বেহেশতের মাটি দিয়ে তৈরি করছে তারা জাতীয় পার্টির সদস্য হবে। তাইলে এখন আপনারা আমরা যারা এখানে আছি, আমার হুজুরের কথা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? তাহলে আমাদের গায়ে বাংলাদেশের মাটি আছে না নাই? এখন আমাকে কোথায় কখন হুকুম দিলে, আমি কখন কোথায় যাব, এই চিন্তা করার আমার কোনো দরকার আছে? আমি গোলাম, আমি শুধু হুকুম মানব। আমার কাজ হচ্ছে হুকুম মানা। আমার সামনে কি ভালো না খারাপ এটা বিশ্লেষণ করার ক্ষমতা আপনার আমার নাই। এটা জানে কে? এটা জানে কে? সামনে যিনি পয়সা দিচ্ছে, ঠিক নেই? যিনি পয়সা আছে তুমি জানে ভালো না খারাপ। তবে এই প্রসঙ্গ বাদ দাও, যেটা হওয়ার সেটা হবে। জনগণের পাঁচ মহব্বত, সংগঠনের উপর বক্তব্য দাও, আত্মশুদ্ধির উপর বক্তব্য দাও। আমার মন মাঝে আরে দিল মাঝাইয়া মুর্শিদ নিজে বসে যায়। আমার মন দিল মাঝাইয়া মুর্শিদ নিজে
সারাটা জীবন হাজার হাজার দুঃখ কষ্ট সহ্য করলেন, এই গোলাম মুরিদানদের বাগান সাজাইলেন। যত নালিশ যত বিপদে পড়তাম, কেবলাদান হুজুর পাকের কদমে যখন আপনারা এসে দাঁড়াইতেন, হুজুর কেবলাদান আপনাদের চেহারার দিকে তাকাইলে বান্ধব সহ্য করতে পারতেন না। ডাক দিয়া বলতেন, বাবা কত কষ্ট করে দূর থেকে এসেছো বাবা, চেহারাটা কালো হয়ে গিয়েছে, যান বাবা মাঠে গিয়ে খানা খেয়ে আসেন। এই সাদের মুরিদানদেরকে 2001 সালের মে মাসের 1 তারিখে এই কাল বৈশাখী ঝড় বৈশাখ মাসের 18 তারিখে আল্লাহ পাক যখন তিনার ডাকে তিনার বন্ধুকে যখন তিনার সান্নিধ্যে নিয়ে যাবেন, ওই মুহূর্তটা ছিল একটি দুঃখের মুহূর্ত আমাদের জন্য। আমরা পৃথিবীর মানুষ এতিম হয়েছিলাম, আমার বাবার আওলাদ এতিম হয়েছিল, কিন্তু একটি কথা না বললেই নয়, আমরা লক্ষ লক্ষ জাতির ভাই বোনেরা যারা যেখান থেকে এখানে এসেছি, এই যে এই মুসিবতের জমানায় যত বিপদ আমরা পড়ে যাই, কত অপরাধ আমরা করে থাকি, কত ভুল করে ফেলি, হাজারো অপরাধ করার পর আমাদের যত বিচারগুলো যখন কেবলাদান হুজুর পাকের কদমে আসতো, হুজুর কেবলাদান কোনদিন গোলামদেরকে একটা ধমক দিতেন না। আজকে হুজুর ইন্তেকাল হলো, 24 বছর হয়ে গেল, 2 যুগ পার হয়ে যায়। এই 2 যুগের ভিতরেও তিনার আওলাদকে আমাদের মাঝে রেখে গেলেন। এই বান্ধবের কদমে থাইকাও তো আমরা হাজার অপরাধ করি, আমরা কত ভুল করি, শত বিপদ শত বিচার তিনার কদমে আসে। এরপরেও এই বান্ধবতা আমাদেরকে একটা ধমক দিয়ে তারা দেয় না, আমাদেরকে একটা ধমক দিয়ে বঞ্চিত করে দেয় না। তার কারণ কি? এর কারণ হলো তার 1000 বছর আগে আমার নবীর যুগে সেই রকম আল্লাহ সরকারে দো আলম আমার নবীর ইন্তেকাল মুবারক যখন হয়েছিল, ও জাতির ভাই বোনেরা, নবীর ইন্তেকাল মুবারকের সময় বিশাল লম্বা ইতিহাস অনেক আলোচনায় শুনেছিলেন। আল্লাহর হাবিবের কাছে যখন জান মুবারকটা রূহ মুবারকটা বের করে নেওয়ার জন্য আসলেন, রাসূল আজরাইলকে দাঁড় করে রাখলেন। আজরাইলকে অপেক্ষায় রাখা জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিলেন। জিবরাইল যখন নবীর কদমে আমার নূরের নবী চোখের পানি ছেড়ে বলেছিল, এটা জিবরাইল আমি চলে যাব, আমার কোনো কষ্ট নাই, আমার কোনো দুঃখ নাই, আমার একটাই মাত্র কষ্ট, আমার কোটি কোটি গুনাহগার উম্মতের আমি তার কাছে রেখে যাব। এই কথা যখন আল্লাহ হাবিব বললেন, জিবরাইল চোখের পানি ছেড়ে কয়, নবী গো, সকল নবীদের জান যখন কবজ করা হয়েছিল আমি সবার সামনে উপস্থিত ছিলাম। এক একজন নবী যাদের নিজেদের জন্য চিন্তা পেরেশানি ছিল, আপনি কেমন নবী দুনিয়ায় উম্মতের জন্য কাঁদলেন, আজকে জগৎ থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আজকে উম্মতের জন্য আপনার কান্না। আমার আল্লাহর সান্নিধ্যে জিবরাইল কয়, পরওয়ারদিগার, তোমার বন্ধু বিদায় করা উম্মতের জন্য কাঁদতেছে গো আল্লাহ। আল্লাহ উত্তর দিচ্ছে, জিবরাইল যা যা বন্ধুর কাছে যা, বন্ধুরে জানাইয়া দে উম্মতের জন্য বন্ধুর চিন্তা করতে হবে না, আমার বন্ধুর গুনাহগার উম্মতের দেখা শোনার বার আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। ওই নবীর নামে আমার কেবলাদান হুজুর, কেবলাদান হুজুর পাকের ইন্তেকাল মুবারকের দিনে কেবলাদান হুজুর ভাইজানদেরকে সামনে রেখা এই কোটি কোটি আমার বাবার মুরিদান হুজুর বিশ্ব জাকের মন্দির বলেন, যত সম্পদ বলেন, কোনো কিছুই কেবলাদান হুজুর আমানত দিয়ে গেলেন না। হুজুর কেবলাদান সমস্ত কিছু আল্লাহর রাস্তায় তিনি ত্রাস করে দিয়ে গেলেন। হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়, আমাদের অভিভাবক, আমাদের আমির বান্ধবরে ডাক দিয়ে বলেছিল, বাবা আমি জাকের পার্টির চেয়ারম্যান তোমাকে বানাইলাম, আমার কোটি কোটি মুরিদানদেরকে তোমাদের কাছে বাবা আমানত রেখে গেলাম। আমার মুরিদানরা কত অপরাধ করবে, কত ভুল করবে, কত দোষ করবে, বাবা মনে রেখো আমার সাদের মুরিদানদেরকে তোমার
আমার ভূমিকান্তের প্রতি গুসা করো না। আজকে হাজার অপরাধ করার পরেও আমরা যখন বান্ধবের কদমে যাই, একটা বারের জন্য আমাদেরকে ধমক দেয় না, একটা বারের জন্য তাড়িয়ে দেয় না। তার কারণ তিনার কাছে তো কেবলাদান হুজুর এই গোলামদেরকে আমানত রেখে গেছেন। কথা বলেন ঠিক কিনা? ওই বান্ধবের কদম আমরা থাকতে চাই কি চাই না? চাই কি চাই না? আজকের এই পবিত্র দিনে আল্লাহ তোমার বন্ধুকে তুমি নিয়ে গিয়েছিলা, তোমার জন্য আনন্দের দিন, আমাদের জন্য দুঃখের দিন, আমাদের কলিজা ফেটে যাওয়ার দিন। আজকে তোমার দরবার ফরিয়াদ করি, আমরা গোলামরা যেন আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই মহান নেতা হিজবুল্লাহ ইমাম যাকে পার্টির কদম ধরে আমরা থাকতে পারি, কেবলাদান হুজুর পাকের প্রতিষ্ঠিত যাকে পার্টির পতাকা হাতে নিয়ে আমরা যেন থাকতে পারি, সেই দয়া ভিক্ষাকে আমি গোলাম ভুল বেয়াদবি ক্ষমা চেয়ে আমার আলোচনা এখানে শেষ করলাম। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।